This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নিঝুম মজুমদারের বক্তব্য আমরা মাঝে মধ্যেই শুনছি, যিনি একজন সিম্প্যাথাইজার আওয়ামী লীগের ব্যারিস্টার এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইঙ্গিত দিচ্ছেন এমন বিচার করবেন বলেছেন। এরপর যদি আসে এমন বিচার করব যে জনতা এতে হাততালি দেবে। বিচারটা পারফেক্ট হওয়াটা নিঃসন্দেহে খুব দরকার, কেন অত্যন্ত সিরিয়াস গুরুতর বিষয়। আমি যাবার আগে যেহেতু বললেন একটা মহাভারতের কথা, কুরুক্ষেত্রে একটা কথা चालू আছে, कुरुक्षेत्र भारतवर्ष के हर मार्ग कुरुक्षेत्र में अंत होता है और कुरुक्षेत्र में जीत धर्म की हुआ है, অর্থাৎ ধর্মেরই জয় হয়েছিল। আমি সুরজিৎ মুখার্জির কাছে এটা জানতে চাইব, সুরজিৎ মুখার্জি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে ডক্টর ইউনূসের কি সামনে নাচছে যে আগামী সময় তাকে এগুলো হয়তো ফেস করতে হলেও হতে পারে? শুভ সন্ধ্যা সকলকে। যদিও আজকে প্রোগ্রামটা শুভ সন্ধ্যা বলে শুরু করছি বটে, কিন্তু আমরা যেখানে শুভ সন্ধ্যা বলছি, বাংলাদেশের যারা বাঙালি হিন্দুরা আছে তারা হয়তো সেই শুভ সন্ধ্যাটা উপভোগ করতে পারছে না, বা তারা সেই শুভ পজিশনে নেই। এতই আতঙ্ক ভয় এই কথাটা বলে আমার বক্তব্যটা বলছি আপনাকে। প্রথমত যেটা বলি, মোহাম্মদ ইউনূস যা বলছে, উনি একটা ইন্টারিম সরকার। উনি কিন্তু আমাদের আইনে ভাষা বলে ইন্টারিম সরকার, মানে টেম্পোরারি সরকার। ওনাকে বোর্ডে করে বিভিন্ন অর্গানাইজেশন বলুন, বিভিন্ন কান্ট্রি বলুন, তারা তাদের স্বার্থসিদ্ধি করছে। এবার আসছি আপনি ইন্টারন্যাশনাল যে জাস্টিসের কথা বলেন, তার আগে আমি বলি, আমি যেহেতু পেশায় একজন আইনজীবী, আমাদের প্রফেশনাল অ্যাডভোকেটস অ্যাক্টে সারা পৃথিবীতে যেটা বলা আছে, যে কোনো মানুষ কিন্তু তার যে কোনো অপরাধের ক্ষেত্রে কিন্তু সে একজন আইনজীবী পাবে তাকে ডিফেন্ড করার জন্য, সে অপরাধ করুক না করুক। চিন্ময় কৃষ্ণ স্বামী, যিনি এতদিন ধরে জেলে রয়েছেন, তার আইনজীবী দেওয়া হচ্ছে না। তার 74 জন আইনজীবীর বিরুদ্ধে এফআইআর করেছে। 70 জনের নামে কি কেস করেছে পরের কথা, 74 জন আইনজীবীর বিরুদ্ধে এফআইআর হয়েছে যে কারণ ওনার হয়ে উনি ডিফেন্স কাউন্সিলে দাঁড়িয়েছিল বলে। যেটা হয় না, এটা হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে কিন্তু প্রথম কথা। এবং আপনারা জানেন, 2 জন আইনজীবীকে এমন মারা হয়েছে যে তারা আইসিইউতে ভর্তি আছে এবং অন্য আইনজীবীরা বাড়ি ছাড়া আছে। আমি আইনজীবী বলে আমি জায়গাটা জানি, ব্যাপারটা আমি বললাম, আপনারাও হয়তো অনেকেই জানেন। নিশ্চয়ই এই যারা আইনজীবী দাঁড় করাতে দিচ্ছে না, ন্যূনতম যে জাস্টিস, তার পক্ষে ডিফেন্ড করার যে জাস্টিস পাওয়ার জন্য যে অধিকার, যে রাইট, সেই রাইটটাকে যারা খণ্ডন করছে, তারা যে প্রেসের কাছে দাঁড়িয়ে ফলস স্টেটমেন্ট দেবে, এ তো কোনো বলার কথাই আসে না। এরপর আপনার যে ইন্টারন্যাশনাল কোড অফ কন্ডাক্ট যেগুলো আছে, সেইগুলোর জন্য কিন্তু আমি বলবো এখানে ভারত সরকারকে একটু উদ্যোগী হতে হবে। কেন উদ্যোগী হতে হবে? ভারত সরকারের পররাষ্ট্র নীতি, মোদিজি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর সুন্দর দামি দামি স্যুট পরে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে হ্যান্ডশেক করে চলে এলে হবে না। ওনাকে গিয়ে ইউএনএ তো অ্যাপিল করতে হবে, পিস কমিটিকে পাঠাতে হবে ওখানে, যে এখানে যে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা আজকে ঘটছে না, 7 দিনের ঘটনা ঘটছে না, আগস্ট মাস থেকে ঘটে চলেছে, এতদিন ধরে ঘটে চলেছে। এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী রিসেন্টলি গেছেন, কেন এতদিন চুপ ছিল, কি কারণ, এবং ইউএনএতে কেন অ্যাপিল করা হচ্ছে না, যাতে ওখান থেকে প্রতিনিধি দল, মানে একজন নয়, আমাদের বিদেশ সচিব বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে কেউ নয়, ইউএনএর প্রতিনিধি দল ওখানে যাতে যায়, তবে তো বুঝবো যে ওখানে কি পয়সা হচ্ছে। এখানে আবার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আছে, তাদেরও প্রতিনিধি দল ওখানে যাওয়া উচিত। কোথায়? ওদের তো সব অবস্ট্রাকশন করে রেখে দিয়েছে, কেউ যেতেই পারছে না, কিছু করতেই পারছে না। আর ওরা স্টেটমেন্ট দিচ্ছে যে 70 জনকে নাকি এফআইআর করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন এই 70 জনকে এটা হচ্ছে চাপে পড়ে এটা হচ্ছে, আদৌ আছে কিনা সন্দেহ আছে। যার কারণ আমি বলছি, যারা তার আগে বিএনপি যারা জঙ্গি ছিল, তাদেরকে জেল থেকে যারা ছেড়ে দিতে পারে, তারা এই ধরনের ক্ষেত্রে এই অ্যারেস্ট দেখাবে, এটা শুধু জাস্ট একটা স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্ট, ফেব্রিকেটেড স্টেটমেন্ট। রাইট।